সকাল ৬টা থেকে এই গরমে আমি যেভাবে দুপুর পর্যন্ত প্রতিটি কাজ টাইম টু টাইম গুছিয়ে করি, সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। কিচেন ক্লিনিং ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসার সম্মান এমনিতেই আসবে। কারো হাসি থেকে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং আমার অল ফ্যামিলি ভালো আছো, বিন্দাস আছি। তো গুড মর্নিং। এখন বাজে সকাল ৬টা। তো সকাল ৬টার থেকে আমি আর কি ভিডিওটা শুরু করলাম। তো ফার্স্ট আমি বিছানাটা গোছানো দিয়েই আর কি শুরু করলাম। এই যে দেখুন, জানালাটা এই পাশে আমি খুলেই দিয়েছি। জানালাটা খোলা থাকে, রাত্রিবেলাও খোলা থাকে জানালাটা, কারণ যেহেতু খুব গরম পড়েছে সেই জন্য রাত্রিবেলাও জানালা খুলে আর কি ঘুমাই। তো গরম হোক আর ঠান্ডা হোক আর কি হয় হোক, সংসারের কাজ তো করতে হবে, তাই না? টাইমের মধ্যেই আর কি করে নিতে হবে আর কি। তো বালিশ, এই বিছানায় কিন্তু বালিশ অনেক আছে, ৭-৮টা বালিশ হবে এরকম। আমার ছেলে মেয়ে বলে এতগুলো বালিশ এই বিছানায় রাখো। তাই আমি বলি কি না, মশা যেহেতু থাকে সেই জন্য আমি চারপাশে আর কি এই বালিশগুলো দিয়ে রাখি। মানে দুইটা তো আমাকে লাগেই, মানে বালিশ করতে, শীতান দিতে। তো বাকিগুলো আর কি আমি চারপাশে দিই এই কারণে, মশার জন্য। তো বিছানাটা আর কি ঝাড়াঝাড়ি করে নিলাম। তো তারপরে কাঠের আলমারিটাও একটু মোছামুছি করে নিব। তারপরে কিচেন ক্লিনিং করব। মানে কিচেন তো প্রত্যেক দিনই আর কি পরিষ্কার করানো হয়, তবুও আজকে কয়েকটা কাপড় টাপড় গুছিয়ে নেব, গুছিয়ে আলমারিতে রাখবো। তো সংসারে যেগুলো কাজ করতে হয় সেগুলো তো প্রতিদিনই করতে হয়, তাই না? তো যেটা করতে হয় সেটা করি। যেটা আর কি অবসর টাইম পাই সেটা অবসর টাইমে আমি কি করে নেই। তো বিছানায় বসে আর কি কাপড় চোপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি, কারণ মানে ফ্যান ছেড়ে দিয়েছি। গরম যেহেতু, সকাল থেকেই গরম তো গরমই হয়, তাই না? সকাল হোক আর রাত হোক, গরম তো গরমই। আর গরমের দিনে বিশেষ করে লাইট বারবার যায়, এত বিরক্তিকর লাগে কি বলবো। মানে যারা তো ধনী মানুষ তাদের তো ঘরে এসি থাকে, ইনভার্টার থাকে। তো আমরা তো অত ধনী না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে আর কি। তো আমাদের তো এসি আর ওই ইনভার্টার নেই, ওই ফ্যান দিয়েই আর কি। গ্রামে তো জানোই, মানে সবসময় আর কি কোনো দিন একেবারে সারাদিন লাইট থাকে না, কোনো দিন অর্ধেক দিন থাকে, কোনো দিন 2 ঘন্টা নেই, পাত্তা নেই, কোনো লাইটের কোনো আতাপাতাই নেই এরকম। তো এবার আমি কাঠের আলমারিটা আর কি পরিষ্কার করে নেব। আমি কিন্তু প্রত্যেক দিনে ঘর দুয়ার যা আছে পরিষ্কার করে নেই, তোমাদের ভিডিওতে মানে শেয়ার করা হয় না, মাঝে মধ্যেই হয় আর কি শেয়ার করা। তো ভাবলাম যে না, সকাল সকাল ঘুম থেকে উঠেই, মেয়ে এখনও ওঠেনি, মেয়ে তো ঘুম থেকে 9টায় ওঠে। তুমি কি বলো না বলো, কি গালি দাও না দাও, ও 9টায় উঠবে তো 9টায়। ওকে যদি নাও ডাকি তাহলে 9টা কেন, 10টা 10:30টাও ঘুম থেকে উঠবে না, এরকম পরিস্থিতি। তো আমি বলি কি, হ্যাঁ তুমি মনে হয় সারা রাত মোবাইল টেপো, মানে সারা রাত বলতে কি অর্ধেক রাত মোবাইল টেপো, তো ঘুম হয় না কেন? 9টা তো অনেক বেলা হয়ে যায়, আমাদের নাস্তা টাস্তা খাওয়া হয়ে যায়। আমি একদিন কি করেছি জানো, মেয়েকে ডাকিই নেই, সকালবেলা ডাকিই নেই। তো ও কটার সময় উঠেছে? 10:30টায়। আমি বললাম আমি যদি না ডাকি তাহলে তুমি এরকমভাবে উঠবে, তাই না? তো এই যে দেখুন, মশলার ডিব্বাগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু পরিষ্কারে থাকে তবুও একটু মোছামুছি করতে হয়, যেহেতু আমাদের বাসা বা বাড়ি মানে মেইন রোডের সামনে, ধুলোবালি তো সবসময় লেগেই থাকে। যদি 2 দিন না মুছি তাহলে মানে কি বলবো, আর 1 আঙ্গুল তো ধুলো বসেই একেবারে চাপটি লেগে থাকবে, এরকম পরিস্থিতি। তেল চিটচিটে ভাব তো থাকেই। তো মশলার ডিব্বাগুলো, কৌটোগুলো আর কি মুছে নিচ্ছি ভালোভাবে। হলুদের ডিব্বা আর ক্লিনিক প্লাস, তেলের বোতল, মানে যেটা ডিব্বা আর কি আছে আর কি, নিত্য প্রয়োজনীয় আর কি, যেটা ডিব্বা আর কি পরিষ্কার করতে হয় সেটা করে নিই। আর গ্যাস চুলাটাও আর কি পরিষ্কার করে নেব। গ্যাস চুলাটাও আমি পরিষ্কার করি, দিনে 1বার হোক 2বার হোক করে নিই, 1বার হলেও তো করতে হবে।
পরিষ্কার না হলে আমার নিজেকেই ভালো লাগে না। রান্নাঘরে যদি ঢুকে দেখি অপরিষ্কার, রান্নার গ্যাসের চুলা বা রান্নার টেবিল, মানে রান্না করার টেবিল যদি অপরিষ্কার দেখি আমাকে নিজেকেই বিরক্তিকর লাগে, মানে কী জন্য মাথা ঘোরায়। এরকম অপরিষ্কার যে কোনো জায়গা দেখলেই আমার মাথা ঘোরায় যে এটা কতক্ষণে পরিষ্কার করতে পারি, এটা কতক্ষণে পরিষ্কার করতে পারি, এটাই আমার আর কি কাজ। তো সেই জন্য আমি আর কি এই যে দেখুন গ্যাস চুলাটা পরিষ্কারই আছে, তবুও একটু মানে হয়েছে, অপরিষ্কার হয়েছে, যেহেতু আর কি কাল রাতে রান্না করেছি। রাতে তো করি না কোনো দিন, যেদিন সময় পাই সেদিন রাত্রেবেলা করি, না হলে করি না। সকালবেলায় ওই জন্য করতে হয়। সকালবেলায় মোছামুছি করার পর, ঘর দুয়ার ঝাড়ু দেওয়ার পর, তারপর আমি আর কি নাস্তা বানাই বা ভাত বানাই। আমার আবার অভ্যাস কেমন জানো, সকালবেলায় উঠে ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, একেবারে মুরগিদের খেতে দেওয়া, মোছামুছি করা, সমস্ত কাজ, বাসন ধোয়া, সমস্ত কাজ গুছিয়ে গেছি, গোসল টোসল সেরে তারপরে আমি রান্নাঘরে ঢুকি। একেবারে পানির বালতি সহ নিয়ে আসি, যাতে আর কি নিচে যেতে হয় না আর কি। আমাদের বাসা বাড়ি তো উপরে, আবার নিচে কল তলা, আবার টয়লেট সব কিছু নিচেই। তো সেই জন্য আর কি সমস্ত মানে হাতের কাছে নিয়েই তারপরে রান্নার কাজে লেগে পড়ি। তারপরে কয়েক ঘন্টা যাবে। আর ইন্ডাকশন ওভেনে তো জানোই জমিদারি রান্না শুরু হয়ে যায় আমার। তারপরে ছেলেকে ওই মানে আমাদের বাসায় আর কি প্রত্যেকদিনই গোলা রুটি হয়। আবার ছাতু থেকে আমি ছাতু খাবো আজকে, যার যেটা খুশি। মুড়ি থাকে, গোলা রুটি থাকে, বিস্কিট থাকে। ছেলে বিস্কিট খেতে চায় না, ও একটু চিনি দিয়ে আর কি তেল বেশি করে দিয়ে আর কি গোলা রুটি খেতে খুব পছন্দ করে। আর শুকনো মুড়িটা লাল চা দিয়ে চিনি দিয়ে খেতে পছন্দ করে, কিন্তু ছাতুটা পছন্দ করে না আমার ছেলে। আর মেয়েও ছাতু পছন্দ করে না। মেয়ে বলে কি, বাবা ছাতু খাবো, দাঁতের মধ্যে আটকে থাকবে। তো আমি বলি কি, তোরা ওই জন্য বাঁচো দেখি তোমাদের চেহারা ওই রকম পাতলা পাতলা, আর সামনে যেটাই আসবে সেটাই খাবে। এটাই তো, যারা আর কি খাদ্য রসিক তারা কিন্তু অত বাসকোস করে না। তোরা তো অত খাদ্য রসিক না, তাই না? ওই জন্য ওই রকম বাসকোস করো। তো এই যে দেখুন এখনও বাসি বাসন টাসন এখনও ধোয়া হয়নি। তো তারপরে ওইগুলোকে একটা সাইড করে রেখে তারপরে আর কি রুমটা আর কি ঝাড়ু দিচ্ছি। বাসন ধোয়াটা তোমাদের কাছে শেয়ার করব না, যেহেতু অনেক নিচে নিয়ে যেতে হয়, সেই জন্য বাসন ধোয়াটা শেয়ার করব না, সব কিছুই আর কি শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুব ভালো লাগবে। ফার্স্ট থেকে লাস্ট অবধি মানে ব্লগটা দেখো, খুব ভালো লাগবে। আর এই যে ছেলে বলতেছি এখনও নাস্তা হয়নি। আমি বললাম বাবা দাঁড়াও, 10 মিনিট দাঁড়াও, 10-15 মিনিট দাঁড়াও, আমি আর কি দিচ্ছি নাস্তা। তো দেখুন আমি রুমটা আর কি ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ফুল ঝাড়ু আমি কিন্তু রুমে ব্যবহার করি না, এই কারণে ফুল ঝাড়ু কোনো মেয়ের জন্য থাকে না। যদি একটু ঘরে রুমে পানি পড়লো, তো ওই ফুল ঝাড়ুটা দিয়েই আর কি পানিগুলো মেরে দিল। তো ওইভাবে পানি করতে করতে ফুল ঝাড়ু একেবারে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সেই জন্য ফুল ঝাড়ুর দাম যা 70-80 টাকা একটা করে ফুল ঝাড়ু। তো সেই জন্য আর কি ফুল ঝাড়ুটা আনি না। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে, সেই জন্য অনেক হিসাব করে খরচা করতে হয়, তাই না? আমরা তো অত টাকাওয়ালা না যে একটা ফুল ঝাড়ু নিয়ে আসলাম, 10-15 দিনের মধ্যে ওটা নষ্ট হয়ে গেলে আবার একটা কিনলাম, সেটা তো না। আমাদের খুব হিসাব করে খরচা করতে হয় আর কি। যেহেতু আমাদের বাসা আর কি, বাড়ি বলো বাসা বলো বাজারের সামনেই, টাউনেই মনে করো, এটাও মনে করো টাউন, কিন্তু আমরা গ্রাম থেকে শাকসবজি নিয়ে এসে এখানে তো শাকসবজি যদিও ফেলি ছোট্ট একটা উঠানের মধ্যে, ছাদ বাগানের মধ্যে, তবু ওই মুরগিটা খেয়ে ফেলে মুরগিদের জ্বালায় কিছু আর কি আবাদ সুবাদ করতে পারি না। ওই জন্য এবার আমার ছাদ বাগানে অনেক কিছু শাকসবজি আমার মা বীজ দিয়েছে, রোপণ করেছি, হয়েছে। ওদের এখন আমি বাইরে বের করে দিই না, রুমের মধ্যেই ওদের মুরগিদের খেতে দিই। তো এই যে দেখুন গোলা রুটি এই পাশে হচ্ছে, ছেলের চিল্লে হাল্লা শুরু হয়ে গেছে, মানে পেটের মধ্যে ভোক লাগছে প্রচুর পরিমাণে, সেই জন্য আর কি ওর জন্য গোলা রুটি আর কি বানাচ্ছি। মেয়েও খাবে, ও ছেলেও খাবে, আমি ছাতু খেয়ে নেব। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর আজকে রান্না করব কি, ও যে শাক রান্না করব, আব্বা দিয়েছে কাল রাতে, এটাকে বলে নাকি সোয়াদ শাক। তো শাকটা ঝোল করব, আলু সয়াবিন বানাবো, এটা দিয়েই আর কি দুপুরেরও হয়ে যাবে আর সকালেরও হয়ে যাবে। সয়াবিন তো ছেলেমেয়ের খুব পছন্দ। তো এই যে দেখুন মেয়ে ভাত বেড়ে দিচ্ছে আর কি সবাইকে। তো আমি বললাম কি ভাত বেড়ে দাও তুমি,
আর আমি ক্যামেরাম্যান। তো চলো, যে শাক এখানে আছে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।